আল্লাহর আকৃতি, আল্লাহর হুকুমকে শিরক বলার ক্ষমতা কি ইবলিসের আছে? যে ক্ষমতা ইবলিসের নাই, তোমার এত ক্ষমতা হইলো কি করে যে আদম সেজদা তুমি শিরক বলো? জয়গুরু। আজকে মার্চ মাসের 22 তারিখ 2026 সালে। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, যেটা কেদারনগর কাশীপুরের ক্যানেলের পাড়ে দাঁড়িয়ে সারি সারি তাল গাছ, চারিদিকে এই সৌন্দর্য, সুন্দর পরিবেশে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে বর্তমান প্রচলিত ইসলামের যে সমস্ত আলেম ওলামা মৌলানা মুফতি সাহেবরা মানুষকে কোরআন সম্পর্কে ভুল ব্যাখ্যা, ভুল বিশ্লেষণ দিচ্ছেন, তাদের ভুলটাকে ধরাই দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিওটা। সেটা হচ্ছে ফেরেশতারা যখন আদমকে সেজদা করলো, এই সেজদার আয়াতগুলাকে তারা এইভাবে ব্যর্থ করছে যে এইটা হচ্ছে মানব জাতিকে ফেরেশতা জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ইনসান জাতিকে সেজদা করছে। এটা ইনসান জাতি আর একটা ইনসানকে সেজদা করবে, এইটা আয়াতের উদ্দেশ্য নয়। তারা বলছে এই আয়াতটা মানুষের জন্য সেজদার দলিল বহন করে না। এই আয়াতগুলাতে এই আদম সেজদার আয়াত দিয়ে এটা প্রমাণ করা হয়েছে, এটা বোঝানো হয়েছে আল্লাহ পাকের এই উদ্দেশ্য ছিল, এই আয়াতগুলোর উদ্দেশ্য ছিল এইটা যে ফেরেশতা জাতি ইনসান জাতিকে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই সেজদার হুকুম দেওয়া হয়েছে। কি বুঝতে পারছো সাদেক সরকার? কিন্তু আমি গবেষণা করে দেখলাম এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। কারণটা কি? যদি জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই যদি ফেরেশতাদেরকে হুকুম করা হতো, তাহলে আয়াতে আসতো যে ওয়াজুদুল ইনসান, তোমরা ইনসানকে সেজদা করো। হে ফেরেশতা মণ্ডলী, তোমরা ইনসান জাতিকে সেজদা করো। তাহলে কেন সেজদার সময় ওয়াজুদুল ইনসান শব্দ আসতো? কারণ সৃষ্টির সময় ইনসান শব্দ আসছে, লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানা তাকবীম, সূরা 3-এর 4 নম্বর আয়াত। আমি জমিনে আমি উত্তম আকৃতিতে ইনসান তৈরি করব, ইনসান তৈরি করা হয়েছে, এরকম কিন্তু এখানে আদম শব্দ আসে নাই। লাকাদ খালাকনাল আদামা ফি হাসানা তাকবীম, এমন কিন্তু আয়াত আসে নাই। আয়াত আসে কি? লাকাদ খালাকনাল ইনসান। তাহলে ইনসান জাতিকে তৈরি করা হয়েছে এই আল্লাহ পাকের উত্তম আকৃতি দিয়ে। সেক্ষেত্রে আদমের আকৃতি উত্তম আকৃতি, মা হওয়ার আকৃতি উত্তম আকৃতি, ইনসান জাতি হিসাবে। কিন্তু সেজদার সময় যদি জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যদি সেজদার হুকুম হতো, তাহলে এখানে ওয়াজুদুল ইনসান শব্দ আসতো, আদম শব্দ আসতো না। যেহেতু এখানে সেজদার সময় ইনসান শব্দ না এসে ওয়াজুদুল আদম শব্দ আসছে, আদমকে সেজদা করো, তাহলে সেজদাটা ছিল ব্যক্তি আদমকে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য। এই খেলাফতের উদ্দেশ্যে এই সেজদাটা, এটা জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সেজদার বিধান নয়। কি বুঝতে পারছো? তাহলে ইনসান জাতিগতভাবে ইনসানকে সেজদা করার উদ্দেশ্যে যখন সেজদা হয় নাই, সেজদা হয়েছে আল্লাহ পাকের প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে সেজদা। তো সেই আল্লাহ পাকের প্রতিনিধি শুধু কি ফেরেশতাদের জন্য আদম আল্লাহর প্রতিনিধি, না টোটাল সৃষ্টিকুলের প্রতিনিধি? আল্লাহ যখন সমস্ত সৃষ্টির প্রভু, সেই আল্লাহর প্রতিনিধি যিনি হবেন, তখন সমস্ত সৃষ্টিরই তো তিনি প্রতিনিধি হবে। সেক্ষেত্রে ফেরেশতাদের উদ্দেশ্য, ফেরেশতার প্রতিনিধিও ফেরেশতার সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহর প্রতিনিধি যদি আদম হয়, তাহলে ফেরেশতাদের প্রতিনিধি আদম। ইনসানের সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহর প্রতিনিধি যদি আদম হয়, তাহলে জিনের প্রতিনিধিত্ব আদম। ইনসানের প্রতিনিধি সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, তাহলে ইনসানের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি যদি আদম হয়, তাহলে ইনসানের প্রতিনিধি হয় আদম। এই জন্য সেই প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করার জন্য যখন সেজদার বিধান হয়েছে, সেখানে ফেরেশতাদের নাম উল্লেখ থাকলে ফেরেশতারা সেজদা করবে, যার উল্লেখ না থাকে তারাও সেই আল্লাহর প্রতিনিধিকে সেজদার আওতাভুক্ত হবে। জয় গুরু, জয় গুরু। তবে যদি বলা হয়তো যে শুধু ফেরেশতাদের নাম উল্লেখ আসলো, তাহলে শুধু ফেরেশতারাই করবে, তাহলে তো ইবলিস তো ফেরেশতারা, সে তো জিন জাতীয়, সূরা কাফের 50 নম্বর আয়াত। তাহলে ইবলিস জিন জাতীয় হওয়ার সত্ত্বেও ওই আদমকে সেজদা না করে কাফের হয়েছে, সূরা বাকারা 34। এতে প্রমাণ হয় যে সেজদার হুকুম শুধু ফেরেশতাদের জন্য সীমাবদ্ধ ছিল না, ইনসানের জিনদের জন্যও ছিল।
তো বলছে জিনদের জন্য ছিল, কিন্তু ইনসান হয়ে ইনসানের জন্য তো না। তো তাহলে সে ইউসুফকে যখন সেজদা করলো, ইউসুফের 11 ভাই পিতামাতা, তো সেক্ষেত্রে তো ইনসান হয়েই তো আর এক ইনসানকে করল। তাহলে এই যে সেজদার বিষয়ে কি আসবে? তো বলছে এটা ছিল অবৈধ। অবৈধ যদি হয় তাহলে পরে এই আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে তো ওহী দিয়ে জানিয়ে দিতে পারতো যে তোমার 11 ভাই তোমাকে সেজদা করলে এই সেজদা ফেরেশতাদের জন্য প্রযোজ্য, এটা ইনসান হয়েছে ইনসানের জন্য নয়, মানুষের জন্য নয়, এটা তারা ভুল করেছে, এই ধরনের সেজদাটা অবৈধ, এটা তোমরা করবা না। এরা ওরা সতর্কবাণী দিত, তা তো দেয় নাই। বরং ইউসুফ আলাইহিস সালামকে এটারে সমর্থন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত দিয়ে সেটা সমর্থন করেছে। আমার কথা ওদিকে নয়, আমার কথা হচ্ছে যে এটা আল্লাহ পাকের প্রতিনিধি প্রতিষ্ঠিত করার জন্য সেজদা, জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সেজদা ছিল না। এই ইনসান জিন ফেরেশতা সকলের প্রতিনিধি যখন আদম, সেজদারা সকলেই করবে। তো তার প্রশ্ন থাকতে পারে তাহলে কিনে ফেরেশতা এবং জিন কথা উল্লেখ না করে শুধু ফেরেশতার কথা বলল কেন? এই কথার উত্তর কি? এটার উত্তর মানুষকে তোমরা সেজদা করো, এই কথাটা বললো না কেন? এটার তো একটা প্রশ্ন অ্যান্সার থাকতে হবে। এটার উত্তরটা কি হবে সাদিক সরকার? তো এটার উত্তরটা হচ্ছে এরকম যে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ তৈরি করিনি, তখন তো মানুষের বিষয়ে তো আর কথা বলতে পারে না। মানুষকে সৃষ্টি করার পরে নাই মানুষকে হুকুম দেবে, কিন্তু মানব সৃষ্টি করাই হয়নি, তখন মানুষের নামটা ওখানে কেন আসবে? আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার ব্যাপারে ফেরেশতাদের কাছে পরামর্শ করার সময় এই আয়াতে আসছে, হে ফেরেশতা মণ্ডলী, আমি যখন মাটি কাদা দিয়ে বাসার তৈরি করিব, সেই বাসার তৈরি হবে আমার নিজ রূপে, আমি সৃষ্টি করিব, তারপরে সেখানে আমার রূহ ফুৎকার করিব, তখন তোমরা সেখানে সেজদা করিবে। সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত। এত তো মানব তৈরির অনেক আগের ফেরেশতাদের নিয়ে পরামর্শ করছে, সেখানে মানুষের নামটা কেন আসবে? মূর্খের মতন বললে হবে নাকি? মানুষ তো তৈরি হবে, তো তারপর তো মানুষের নাম আসবে। আমি সাদিক সরকার, বুঝতে পারছো কথা? কি গো সৌরভ সাধু, কই তুমি একটু সামনে বাড়াও। হ্যাঁ, বিষয়টা বোঝা গেছে? আগো ছেলে জন্ম হবে, তারপরে তো নাম রাখবো, তারপরে তো ভাষণে দলিলি তার নাম উল্লেখ আসবে। ছেলে জন্মই হইল না, তুমি দলিলি তার নাম লিখতে বলো কেন? মানুষ সৃষ্টি হইল না, তখন তোমার আয়াতে মানুষের নাম আসতি বলছো, তা না হলে তুমি সেজদাই করবা না। এটা তোমার একটা মূর্খের মতন কথা আছে না? মূর্খতার একটা সীমারেখা থাকা দরকার। আল্লাহ তখন ফেরেশতাদেরকে পেয়েছে, ফেরেশতাদের নিয়ে পরামর্শ করতে গিয়ে তাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আমি যখন মানুষ তৈরি করিব, ওতে আমার রূপ ফুৎকার করিব, তখন তোমরা সেখানে সেজদা করিবে। এই জন্য সেখানে শুধু ফেরেশতাদের নাম উল্লেখ আছে, মানুষকে করো এই কথার উল্লেখ করার কোনো সুযোগই নাই। এরপরেও আমি কথাটা বলবো যে এই সেজদার বিষয়টা হচ্ছে যে আমরা যদি মনে করি যে এটা সেজদার শুধু ফেরেশতারাই করবে, তাহলে আমাদের জন্য প্রযোজ্য নয়। এই কথাটার বাস্তব প্রমাণ আমি দেব যে মানুষকে সেজদা করেছে, সেজদা করা বৈধ ছিল। এইটা কোরআনের কোন আয়াত? হাসিবুল চিশতি, আপনি কোরআন গবেষক, আপনার কাছে আমাদের প্রশ্ন বা জানাবার জিজ্ঞাসা, তাই তো? কথাটা ভালো করে খেয়াল করো যে তোমরা কি আমাকে প্রশ্ন করতে পারো না? তো বলি যে তোমরা তো শুধু বলো হাসিবুল চিশতি কোরআন গবেষণা করি, শুধু আদম সেজদার পরিবক্তব্য দেয়, আর কি কথা তার জানা নেই। তবে তোমার কাছে হাসিবুল চিশতি মৌলানা সাহেব গবেষক, আপনার কাছে আমাদের জানা জিজ্ঞাসা যে পৃথিবীতে বা জমিনে বা যেখানে হোক, আপনি বলছেন এই আদম সেজদা সকলের জন্য, মানুষকে সেজদা করেছে, এটার আয়াত সর্বপ্রথম কে কখন কোথায় করলো? ইউসুফের আয়াত তো অনেক পরে, তার আগে কি মানুষকে সেজদা করিনি? সর্বপ্রথম কোন মানুষটা কিভাবে এই আদম সেজদা কখন করলো? এই ব্যাপারে কোরআন গবেষক হাসিবুলের কাছে আমাদের জিজ্ঞাসা জানা থাকতে পারে না? কি গো, তুমি তো নওগাঁ থেকে আসছো, তুমি তোমারও তো জিজ্ঞাসা থাকতে পারে। হয়তো তুমি গুরুর সম্মানে প্রশ্ন করো না, কিন্তু প্রশ্নটা তো তোমার ভিতরে উদয় আছে। তো এই যে তুমি সিলেট থেকে আসছো, ওই যে তুমি ফরিদপুর মধুখালী থেকে আসছো, আমাদের তো তোমাদের প্রশ্ন তো থাকতেই পারে আমার কাছে, নাকি? আমি কোরআন গবেষণা করে দেখলাম মানুষের ভিতরে সর্বপ্রথম আদমকে সেজদা করেছিল মা হাওয়া। মা হাওয়া যে সেজদা করেছিল তার লজিক প্রমাণ, আয়াত, যুক্তি, লজিক কি? সেখানে
সূরা বাকারার 35 নম্বর আয়াত দেখো, 34 নম্বর আয়াতে বলছে ইবলিসকে সেজদা না করে ইবলিস আদমকে সেজদা না করে কাফের হয়ে গেল। এবং আল্লাহ আদম এবং হাওয়াকে বলল যে আদমকে বলল তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো, ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যেও না, সতর্ক করে দিল। তাহলে এবং শব্দ দিয়ে 34 নম্বর বাকারার 34 নম্বর আয়াতের পরে 35 নম্বর আয়াত বলতে গিয়ে এবং শব্দ বলায় যে সেখানে সংগঠিত ওই দুইটা আয়াতকে সংযুক্ত করা হয়েছে। সাদিক সরকার বুঝতে পারছো? তাহলে সেজদার অনুষ্ঠানে মা হাওয়া ছিল, তাহলে উনি সেজদা গ্রহণ করার দলে নাই, কারণ এখানে ইনসান শব্দ থাকলে উনি সেজদা গ্রহণ করার দলে থাকতো। যেহেতু আদম শব্দ আসছে, ওনার নাম তার আদম না, ওনার নাম ইনসান। ইনসানকে সেজদা করতে বলে সেজদা গ্রহণ করার দলে মা হাওয়া চলে যেত। তাহলে যেহেতু সেজদা গ্রহণ করার দলে শুধু এক আদম, তাহলে গ্রহণ করার দলে এক আদম, আর সেজদা না করার দলে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস। তাহলে মা হাওয়া সেখানে উপস্থিত থেকে কোন দলে গেল? সেজদা গ্রহণ করার দলেও নাই, সেজদা না করার দলেও নাই। তাহলে নিশ্চয়ই মা হাওয়া আদমকে সেজদা করার দলে ছিল। মূর্খের মতো বুঝে এতটুকু না বুঝো কিলিয়ে কোনদিন কাঁঠাল পাকানো যায় না, নিজে না বুঝে কারো বোঝানো যায় না, তাই তো দাদা কথাটা এরকম না? তা আমি তোমার বলি, তাহলে মা হাওয়া সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সেজদা করছিল। কারণটা কি? যে মা হাওয়ার প্রতিনিধি তো এই আদমই। এরপরে আমি সর্বসাকুল্যে কথাটা বলি, এই সেজদার বিধানটা তো ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে তো না। দুনিয়াবি ক্ষেত্রে হলে রাজা বাদশাহ প্রেসিডেন্টের সেজদার হুকুম হইতো। সূরা নেসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা আনুগত্য করো উলিল আমরের, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, আনুগত্য করো উলিল আমরের। তাহলে এখানে আল্লাহর আনুগত্য দিনের ক্ষেত্রে, রসুলের আনুগত্যটা দিনের ক্ষেত্রে, এখানে সেজদার বিধান আসছে। আর উলিল আমরের আনুগত্যটা দুনিয়াবি ক্ষেত্রে, এখানে কোনো সেজদার বিধান নাই। তাহলে এই আদম সেজদার আয়াতগুলো আসছে সম্পূর্ণ দিনই ব্যবস্থাপনার ক্ষেত্রে, এটা অন্য কোনো ক্ষেত্রে নেওয়া যাচ্ছে না। তাহলে দিনই ব্যবস্থাপনার ক্ষেত্রে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, বৈধ অবৈধ প্রমাণ করব আমরা মৃত্যুর পরে। দিনই ফয়সাল্লা করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করার সময় যে সেজদারা নিয়ে আসা হয়েছে, সেই সেজদারার নাম তো আদম সেজদা। তাহলে সেই আদম সেজদাটা সেই জান্নাত জাহান্নাম নির্ধারণ করার জন্য যখন আনা হয়েছে, জান্নাত জাহান্নামে যারা যারা যাবে এই আদম সেজদা তাদের জন্য প্রযোজ্য ছিল, এটা আপনার মনে হয় কি? বোঝেন এই কথা? যদি জান্নাত জাহান্নাম শুধু ফেরেশতা এবং জিনদের জন্য থাকতো, আমাদের জন্য যদি ওই রকম জান্নাত জাহান্নাম নির্দিষ্ট না হয়ে সব গড় ছাড়ে বেঁচে চলে যেত, জাহান্নামে কেউ যাইতোই না, তাহলে আমাদের জন্য আদম সেজদার কোনো দরকারই হইতো না, তাই তো কথা? যেহেতু দিনই ব্যবস্থাপনার ফয়সাল্লা, জান্নাত জাহান্নামের যাওয়ার ফয়সাল্লার ক্ষেত্রে আল্লাহ পাকের পায়ে সেজদার বিধান আসছে, তাহলে পারে আমরা ধরে নিতে পারি যা মানুষ যখন জাহান্নাম যাবে, মানুষ যখন জান্নাতে যাচ্ছে, তাহলে সেই মানুষের জন্য আদম সেজদাটাকে ফরজ করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, এটা বোঝানো হয়েছে। এই জন্য আমি গত রাত্রে বলছিলাম যে মৃত্যুর পরের জগতে এক আল্লাহ ছাড়া কারোর কোনো অস্তিত্ব থাকছে না, আর মৃত্যুর আগে এই বাস্তব জগতে মানব ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। তাহলে মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদা দিতে হলে মৃত্যুর আগে রসুলের পায়ে সেজদা দিয়েই তোমাকে আদম সেজদার মাধ্যম দিয়ে তোমার দিনী ব্যবস্থার ফয়সালা দিতে হবে, এটাই সঠিক। বিভিন্ন অজুহাতে আদম সেজদা থেকে বিরত থাকা, এটা হচ্ছে শয়তানের অজুহাত। তোমরা অজুহাত দিচ্ছ যে সেরেক, আরে সেরেক যদি হইতো তাহলে ইবলিসকে যখন বলা হলো হে ইবলিস তুমি কেন সেজদার থেকে বিরত থাকলে, তখন তো ইবলিস বলতে পারতো যে আল্লাহ ছাড়া সেজদা হারাম, মানুষের সেজদা করা সেরেক, আমি সেরেক করবো কেন? এরকম একটা কথা বলতে পারতো না? ইবলিস তো তা বলেন। সূরা ফাতির 75 নম্বর আয়াত দেখো, সে তাকে বলা হইলো তুমি কেন সেজদা করলে না, সে কিন্তু বলতে পারতো যে এটা সেরেক, তাই আমি করিনি। সেরেকের অজুহাত ইবলিস দেয় নাই। তুমি মূর্খ, জামাত ইসলাম চরমোনা ফুরফুরা মানিকগঞ্জ আটুসি হিজবুতাইর হেফাজত ইসলাম কাদিয়ানি টুপি বাগি জুব্বাদারা মচকাটা মাদ্রাসাপন্থী এ সমস্ত তোমরা যে বলতো সেরেকের অজুহাতে এটা থেকে বিরুদ্ধে থাকতো, তুমি ইবলিসেরই বড় ভাই, ইবলিস থেকে বেশি বোঝো তুমি। মূর্খের মতন বোঝালে আমরা বুঝবো না রে। এজন্য সেরেকের অজুহাত দিও না, কারণ এটা ইবলিস সেরেকের অজুহাত দেয় নাই। সেরেক অজুহাত না দেওয়ার কারণ কি? সেটা সেরেক ছিল না, তাই সেটা সেরেকের অজুহাত দেয় নাই। সেরেক ছিল না কেন? সেই রূপ ছিল আল্লাহর, তার ভিতরে স্বয়ং আল্লাহর রূহ ছিল, তারপরে সেখানে খেলাফত হুকুম ছিল আল্লাহর,
আল্লাহর রুহু, আল্লাহর আকৃতি, আল্লাহর হুকুমকে শিরক বলার ক্ষমতা কি ইবলিসের আছে? যে ক্ষমতা ইবলিসের নাই, তোমার এত ক্ষমতা হইলো কি করে যে আদম সেজদা তুমি শিরক বলো? আল্লাহ যদি একবার নিষেধ করতে, একবার বলতো যে আদম হয়ে মানুষকে সেজদা করা শিরক, তাহলে তো আমরা করতামই না। আমাদেরকে আরো প্রভাবিত করার জন্য এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা সেজদা দিয়ে এটারে বাস্তবে নিয়ে আসার জন্য বারবার এই সেজদার অনুশীলনের আয়াতগুলাই কোরআনে আসাই এটা প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই আদম সেজদাটাকেই দ্বীনি ব্যবস্থাপনার একমাত্র অবলম্বন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ইবলিস থেকে এই ধর্মকে প্রতিষ্ঠিত বাঁচিয়ে সত্য সঠিক সিরাতুল মুস্তাকিমের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের ভিতরে 8টা জায়গায় আদম সেজদার বর্ণনা করা হয়েছে। আমি একজন কোরআন গবেষক হিসাবে আদম সেজদা বহির্ভূত সমস্ত ধর্ম ইবলিসের ধর্ম বলে ঘোষণা দিয়ে আমার কথা শেষ করে যাই।